অনেক বছর আগে চৌধুরী বাড়িতে এক বিয়ে হয়েছিল। বিয়ের রাতে কনে জানতে পারে বর আগেই মারা গেছে। ভয়ে সে পালাতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতরেই তার মৃত্যু হয়। তারপর থেকে প্রতি বছর শীতের এক রাতে সেই বিয়ে আবার প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর বেল আইকনটা চাপতে ভুলো না যেন। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। গ্রামের নাম মাধবপুর। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার একদম শেষ মাথায় একটি পুরনো বাড়ি। লোকেরা যাকে বলে চৌধুরী বাড়ি। দিনের বেলা বাড়িটা সাধারণই লাগে, কিন্তু রাত নামলেই কেউ ওই দিক দিয়ে যায় না। এই গল্পের শুরু শীতের এক রাতে। শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল রোহন। কলেজ বন্ধ, তাই মামার বাড়িতে কয়েকদিন কাটানোর প্ল্যান। প্রথম দুদিন সব ঠিকই ছিল, কিন্তু তৃতীয় দিন সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে সে একটা অদ্ভুত কথা শুনল। আজ আবার সেই রাত। কোন রাত? ভুতুড়ে বিয়ের রাত। রোহান হেসে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু দোকানে সবাই চুপ করে গেল। কেউ চোখ তুলল না। রাতে মামাকে জিজ্ঞেস করতেই তিনি কঠিন গলায় বললেন, ওসব কথা জানতে চাস না। আজ রাতে জানালা দরজা বন্ধ রাখবি, আর যাই হোক চৌধুরী বাড়ির দিকে তাকাবি না। এই কথাটাই রোহানের কৌতূহল বাড়িয়ে দিল। রাত প্রায় 12টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এলো ঢোলের শব্দ, তারপর শঙ্খ, বিয়ের বাজনা। রোহান অবাক, এই গ্রামে তো আজ কোনো বিয়ে নেই। সে জানালার পর্দা একটু সরালো। দূরে কাঁচা রাস্তার উপর দিয়ে একটা বিয়ের বরযাত্রী আসছে, কিন্তু দৃশ্যটা স্বাভাবিক না। সবাই সাদা কাপড় পরা, মুখগুলো অদ্ভুতভাবে ফ্যাকাশে। কারো পা মাটিতে ঠিক মতো পড়ছে না, মনে হচ্ছে ভাসছে। বরের ঘোড়া নেই। বর হেঁটে আসছে, মাথায় মুকুট, কিন্তু মুখ দেখা যায় না। আর কনের পালকিতে কোনো শব্দ নেই। হঠাৎ বাজনা থেমে গেল। সবাই একসাথে চৌধুরী বাড়ির সামনে দাঁড়ালো। রোহানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে চোখ সরাতে পারছে না। ঠিক তখনই কারো ফিসফিসানি কানে এলো, দেখছিস তো? রোহান ঘুরে তাকালো। ঘরে কেউ নেই। আবার সেই ফিসফিসানি। এই বিয়ে কখনো শেষ হয় না। হঠাৎ চৌধুরী বাড়ির ভেতর থেকে আলো জ্বলে উঠল। দরজা নিজে থেকে খুলে গেল। বরযাত্রীরা একে একে ভেতরে ঢুকে গেল। শেষে পালকি ঢোকার ঠিক আগে কনের হাতটা একটু বাইরে বেরিয়ে এলো। হাতটা অস্বাভাবিক রকম লম্বা আর ঠান্ডা নীলচে। রোহান চিৎকার করতে চেয়েও পারল না। পর মুহূর্তেই সব অন্ধকার, বাজনা, আলো সব উধাও। পরদিন সকালে রোহান অসুস্থ, জ্বর, অদ্ভুত স্বপ্ন, আর কানে সেই ফিসফিসানি। গ্রামের এক বৃদ্ধা এসে বললেন, তুই দেখেছিস তাই তো? তিনি গল্প বললেন, অনেক বছর আগে চৌধুরী বাড়িতে এক বিয়ে হয়েছিল। বিয়ের রাতে কনে জানতে পারে বর আগেই মারা গেছে। ভয়ে সে পালাতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতরেই তার মৃত্যু হয়। তারপর থেকে প্রতি বছর শীতের এক রাতে সেই বিয়ে আবার হয়।
মরা কনে আর মরা বরযাত্রী। আর যে দেখে ফেলে সে ধীরে ধীরে ওই বিয়ের অংশ হয়ে যায়। রোহান আতঙ্কে উঠে দাঁড়ালো। মানে? বৃদ্ধা শুধু বললেন, আজ রাতেও দরজা বন্ধ রাখিস। কিন্তু সেই রাতে রোহান আর ঘরে থাকতে পারল না। হাওয়া ভারী, কানে আবার বাজনা। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। কাঁচা রাস্তা, কুয়াশা, আর তার সামনে একটা পরিচিত বিয়ের শোভাযাত্রা। এবার বরযাত্রীদের মাঝে একটা নতুন মুখ, সে নিজেই। তার গায়ে সাদা কাপড়, পা মাটি ছুঁয়নি। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। চৌধুরী বাড়ির দরজা খুলে যায়। আর গল্প এখানেই শেষ না, কারণ আজও শীতের রাতে কেউ যদি মাধবপুরে যায় আর দূর থেকে বিয়ের বাজনা শোনে, তাহলে মনে রাখবেন, দেখবেন না, কারণ একবার দেখলে ফিরে আসা আর হয় না।